জিএইচ ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকের তারিখ হচ্ছে মে মাসের 2 তারিখ আর বার হচ্ছে আজকে বৃহস্পতিবার। আজকের ব্লগটা তোমরা আজকেই পাচ্ছ, তবে পুরো দিনে না, সকালে আমার যেসব কাজ রয়েছে সেগুলো। তো এদিকে সকাল সকাল দেখো, এদিকে আমি হাঁড়িটাকে নিয়ে চলে এসেছি মাছতে। এখন সময় ওই 5:30টার মতো বাজে। আজকে ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি ওঠা হয়েছে। তো ব্যাপারটা হলো, তোমরা তো জানোই যে বৃহস্পতিবার আমাদের নিরামিষ থাকে। তো সেই জন্যে নিরামিষের জন্য এই যে হাঁড়িটা আছে সেটাকে এখন মেজে নিচ্ছি। আবার ভাতটাকে তুলে দিয়ে আমার কড়াইটাকে আমার মাছতে আসতে হবে। তো সকালবেলা তো একসাথে সব নিয়ে বসা হয় না। তো সকালবেলা উঠেই কিন্তু ড্রেসটাকে চেঞ্জ করে রান্নাঘরটা একটুখানি ঝাড়টার দিয়ে নিয়ে এদিকে চলে আসলাম। হাঁড়িটা বের করে নিয়ে এসে এদিকে মাছতে বসে গেছি। আর বুধবারে সেরকমভাবে মেজে রাখা হয় না, কেন বলো তো? ও যে আমাদের বাড়িতে একটু খুব সমস্যা হয়ে যায় যে রাত্রেবেলা হুটহাট করে মাছ ডিম এসব সব আর কি ছোঁয়ানো হয়ে যায় বা রান্না করা হয়ে যায়, যেটাকে বলা রান্না করা হয়ে যায় আর কি। তো সেই জন্যে এই সমস্যার জন্য কিন্তু আমি এদিকে কিন্তু বুধবারে খুব একটা বেশি মেজে রাখি না, কারণ হঠাৎ করেই আমাদের প্রায় এটা হয় যে বুধবার করে একটুখানি ধরো আমি মেজে রেখেছি, মেজে রাখার পর বলছে একটুখানি ডিম করো, একটুখানি এই করো সেই করো। সেই জন্য আমি বৃহস্পতিবার সকালটাতে একটুখানি সকাল ওঠার চেষ্টা করি আর উঠে কিন্তু হাঁড়িটাকে মেজে নিই। তো হাঁড়িটা মাজার পরে এইভাবে যদি একটুখানি নিচের দিকটাকে একটুখানি কাদা লেপে দেওয়া যায় বা মাটি লেপে দেওয়া যায়, তাহলে কিন্তু কালিটা তুলতে অনেকটা সুবিধা হয়। আর যে আমরা মাটিটা যে মাখাই না, একটুখানি নরম করে মাখাতে হয়, তাহলে কী হয় বলো তো, তাহলে ভালো হয় আর কি। আর যদি খুব ঘন করে করা হয়, তাহলে যখন আঁচটা রাখবে না, তখন মাটিগুলো ফেটে পড়ে যায় কিন্তু। তো এদিকে দেখো, নিচের দিকটা কিন্তু এভাবে পুরোটা করে দিতে হবে। নিচের যে সাইডটা রয়েছে সেইটুকু, ওপরের সাইডটা কিন্তু দিতে নেই। সেই জায়গাটা যেহেতু কালি হওয়ার পরে একটা কাপড় দিয়ে বা পাটের দিয়ে লিপে নিতে হয় সেই জায়গাটা, যাতে কালিটা উঠে যায়। সম্পূর্ণ ওঠে না, তবুও চেষ্টা করতে হয়। তো আজকে কিন্তু সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিনে আজকের কিন্তু সকালের কাজকর্ম শেয়ার করছি। আর মাটির বাড়িতে তো জানোই যে কাজটা একটুখানি বেশি হয়, তবে এই ব্লগে সব কাজ তোমাদের সাথে শেয়ার করবো না, একটুখানি শেয়ার করলাম। তো মাটির কলসিটাতে জল ছিল, তো আমরা তো কয়েকদিন ছিলাম না, সেই জন্য তোমরা ভিডিও পাওনি। প্রায় 4 দিনের পরে তোমরা কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও পাচ্ছ। তো সেই জন্য কিন্তু মাটির কলসির যে জলটা ছিল সেটা কিন্তু অনেক দিন বাসি হয়ে গেছে। আমি চেষ্টা করি 1 দিন বা 2 দিন পর কিন্তু জলটাকে পাল্টে দেওয়ার। তবুও সেই জন্য কিন্তু আমি এদিকে দেখতেই পেলে জলটাকে কিন্তু পুরোটা ঢেলে নিলাম, কিন্তু ভাতটা ফুটাবো সেই জন্য। তারপরে সয়াবিনের তরকারি করব বলে কিন্তু আমি সয়াবিনটাকে ভেজে নিলাম। আর তারপরে এখানে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এখানে দেখো যেটা বলা হয় ডাঁটা, আর তার সাথে এখানে দেখো টমেটো, আলু আর পটল কিন্তু লম্বা লম্বা করে কেটে নিয়ে আমি এখানে একটুখানি চচ্চড়ির মতো বানাবো, সেই জন্য কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এখানে আমার দেখো এটাকে একদম বানানো হয়ে গেছে, কোনো রকম বাটনা আমি এটাতে ইউজ করিনি, যেহেতু প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম পড়েছে। সেই জন্য মশলাটা একটুখানি তেল খাওয়া হলেই ঠিক হবে। তো তেলটা একটুখানি কম খেলে কিন্তু ভালো হয়, তেল বা মশলা। তো তেলটা তো জানো আমাদের একটুখানি বেশি লাগে আর আমি একটুখানি বেশি ইউজ করি। তো সেই জন্য সেটা সম্ভব না হলেও বাটনাটা আমি এখানে দিলাম না। আর সর্ষে দিতে চেয়েছিলাম, কিন্তু ওই গরমের জন্য পুরোটা কিন্তু টোটালি অ্যাভয়েড করলাম, দিলে বেশ আরও একটু ভালো লাগতো। তারপর নিরামিষের দিনে যাই করো না কেন, পঞ্চব্যঞ্জন রান্না করলো, তাও কিন্তু আমাদের একটুখানি পাঁপড় ভাজা চাই। আমি এই জন্য এই পাঁপড় খেয়ে আমার না পাঁপড় ভাজার ওপর ভক্তি চলে গেছে। পাঁপড় ভাজলেও কিন্তু আমি পাতে নেই না, যদি খুব ইচ্ছে না হয় খাওয়ার আর কি। তো তারপরে এখানে দেখো এখানে হলো আদা আর এখানে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর যেহেতু আমি আলু সেদ্ধ দিয়েছি হলো সয়াবিনের তরকারিটাকে করার জন্য, সেই জন্য কিন্তু আমি এটাকে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু পরে যদি দেই তাহলে কিন্তু কাঁচা গন্ধ করবে, যেহেতু আলুটা সেদ্ধ করে করবো। তো আজকে তো নিরামিষ জানো, শুধু টমেটো দেবো, তো সেই জন্য টমেটো দিয়ে কিন্তু এটা আমি রান্না করে বড়মশাইকে খাইয়ে দাইয়ে টিফিন সাজিয়ে গুছিয়ে দিয়ে ওকে কিন্তু বিদায় করে দিয়ে বাড়ি থেকে তারপরে এদিকে দেখো একটুখানি কাজগুলোকে গোছাতে চলে আসলাম।
তো আমরা বললামই যে কয়েকদিন ছিলাম না, কালকে মানে বুধবারে এসেছি বাড়িতে, আর এসে কিন্তু বৃহস্পতিবারে তোমাদের সাথে আমি দুটো ভিডিও শেয়ার করার জন্য দুটো ভিডিও করছি। তো প্রথমেই দেখলে রান্নাঘরটাকে ভালো করে কিন্তু আমি ঝেড়ে নিলাম, কারণ কয়েকদিন না থাকাতে কিন্তু অনেকটা ঝুল পড়ে গেছিলো। আর আমি থাকলে না যখন দুবেলা ঝাড় দিই, তো দুই বেলাতেই কিন্তু একটুখানি পরিষ্কার করা হয়। তো আরেকটা সমস্যা হয়েছে, যেহেতু এবার আমি না বাবার বাড়ি গিয়ে অনেকটা দিন ছিলাম, জানো তো, রবিবারে গেছি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবারে বাড়ি এসেছি, প্রায় 4 দিনের মাথায় আর কি। তো এতদিন আমার কখনোই থাকা হয় না, জোর 2 দিন, এবার আমি 4 দিনের মাথায় বাড়িতে আসলাম আর কি। অনেকগুলো দিন পর বলতে পারো এত দিন গিয়ে থাকলাম। আর যা গরম পড়েছে সেখানে আবার থাকতেও পারিনি। আর কোথাও গেলে না ঠান্ডার সময় ঠান্ডা আর গরমের সময় গরমটা একটুখানি বেশি লাগে, তাই না? তো বাবা তো রান্না করছিল, রান্না করে গ্যাসটাকে তো পরিষ্কার করেনি। আর আমরা না থাকলে সচরাচর বাবা কিন্তু গ্যাসেই রান্না করে, তো সেই জন্য কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছিলো। তাই বাসন মাজার ছোবাটা নিয়ে এসে কিন্তু একটু ডিপ ক্লিন করে নিলাম গ্যাসটা। তো তারপরে এখানে দেখো, আমি তো বৃহস্পতিবার করে এই সাইডটা লিপে নিই, গ্যাসটাকে তুলে, তোমরা জানোই। কিন্তু এই যে মানে এই আমি যখন গোটা রান্নাঘরটা লিপি তখন কিন্তু তারপরে কিন্তু এই সাইডগুলোতে আর মানে তেল মশলা সেই রকম কিন্তু ছিটে পড়েনি, সেই জন্য কিন্তু এদিকে আমি উপরটা আজকে লিপছি না। এই নিচটুকু যা রয়েছে একটুখানি নোংরা হয়েছিলো, তো সেটাকে একটুখানি ধুলো ভালো করে ঝেড়ে নিয়ে ধুলোগুলোকে দেখো গ্যাসের ওভেনটা কিন্তু পরিষ্কার করেই নিলাম। আর তারপরে গ্যাসের ওভেনটা দেখো উপরের দিকে তুলে নিয়েছি, উপরের দিকে তুলে নিয়ে এখন এদিকটা লিপে নিচ্ছি। এদিকটা লিপে নিয়ে গ্যাসটাকে নামিয়ে নিয়ে পুরোটা রান্নাঘরটা লিপে নিই। আমি যখন রান্নাঘরটা লিপে নিই তখন প্রতিবার চেষ্টা করি যে তারপরে যেন বাসনগুলোকে আমি মাজি। কেন বলো তো, আগে যদি বাসনগুলোকে মেজে নিই সেই সময়টা আমার ধরো ওয়েস্ট হয়, আর তারপরে আবার লেপার পর একটুখানি ওয়েট করতে হয় শুকোনোর জন্য। তো চেষ্টা করি যে আগে বাসনগুলোকে বের করে নিয়ে এসে কলপারে রাখতে, তারপরে কিন্তু আমি রান্নাঘরটাকে সুন্দর করে লিপে নিই। আর লিপে নেওয়ার পরে যখন আমি একটুখানি মাজা ধোয়া করি ততক্ষণে হালকা শুকিয়ে যায়, মানে পা দেওয়ার মতো, মানে পা দিয়ে যাওয়ার মতো কিন্তু বেশ শুকিয়ে যায় আর কি। তো এদিকে দেখো আমি সব বাসনগুলোকে সুন্দর করে মানে মেজে নিলাম। মেজে নিয়ে এখানে দেখো রান্নার কাপড়গুলোকে কিন্তু ধোয়া হয়নি। তো আজকে নতুন একটা কাপড়ে নিয়ে, যেহেতু নিরামিষ রয়েছে, তো সেগুলোকে কিন্তু আমি সেটা দিয়ে আজকে রান্নার কাজগুলো ধরা হয়েছিল। আর তারপরে এখানে কয়েকদিন তো আমরা বাড়িতে ছিলাম না, তো সেই জন্য একদিন বা দুদিন পর বা রান্নার পর আমি যেটা প্রায়শই করে থাকি, তো সেটা করা হয়নি। আর শুধু লবণ তেলের ব্যাপার হলে আলাদা, যেহেতু উনুনে রান্না করা হয়, তাহলে সেই জন্য কিন্তু ওই একদিন দুদিন পরে কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। সেই জন্য দেখো আমি কিন্তু চেষ্টা করি যে একদম নোংরা না রাখার। যখনই সময় পাই বা যখনই মনে হয় বা রান্নার পর কিন্তু আমি এগুলোকে ধুয়ে নিই। তো তারপরে এদিকে রান্নাঘরটা পুরোটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো চলে আসলাম বাসি তুলসী মন্দিরটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে। তো ধুয়ে নেওয়ার পর আমার যা কাজ থাকে আর কি, এই সকালের নোচাটা আমার একটুখানি এদিক ওদিক হয়ে যায়। কেন বলো তো, ঝাঁঝাটা বাসন মাজা এসব তো হয়ে যায়, কিন্তু এই নোচাটা অনেক বেলাতে দেওয়া হয়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু সকালবেলায় রান্না থাকে, তো সব দিকটা যদি করতে যাই না, তাহলে রান্নার দিকটা আমার অনেকটা দেরি হয়ে যাবে। আর এগুলো পরে হলেও অসুবিধা নেই, কিন্তু রান্নাটা তো আমাকে টাইমে করে দিতে হবে, কারণ ওরা আবার সকাল 7:30টার মধ্যে বেরোনো থাকে। তো সেই জন্য কিন্তু সকালে রান্নাটা আমার মানে ফার্স্ট, আমি যেটাকে গুরুত্ব দিই রান্না, তারপরে কাজগুলো না হয় পরে করা যাবে, সেটা কোনো ব্যাপার হয়ে দাঁড়ায় না। তবে কিছু মানুষের এটাতে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায় যে বাড়ির বাসি কাজ কেন এতক্ষণ পরে হবে। তো সকালবেলা ওঠার চেষ্টা করলেও কি বলো তো, শুধু রান্না বসিয়ে দিলেই তো নয়, কুটনো কাটা, চাল ধোয়া, বাটনা করা এসবও তো রয়েছে রান্নার ফাঁকে তো সেগুলোও করতে হয়, তাই না? তবু অনেকটা চেষ্টা করি যেন রান্নার সাথে সাথে সব কাজগুলো মানে গুছিয়ে নেওয়ার। কোনো দিন সম্ভব হয়, কোনো দিন হয় না। তো নিজের শরীরের উপর অতটা প্রেশার দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। আমার সংসারের কাজ আমাকেই করতে হবে, তাই আমি যখন খুশি তখনই করতে পারি। তো এদিকে দেখো কয়েকটা জামা কাপড় ছিল, আর বাবার বাড়িতে গিয়েছিলাম,
তো সেই জামা কাপড়গুলো একটুখানি আমি কেচে দিলাম, আর তার সাথে সাথে কিন্তু এই বিছানার চাদরটাকেও কিন্তু কেচে দিয়েছি। তো ইচ্ছে ছিল যে বাড়ি থেকে আসার পরে বিছানার চাদরটাকে কিন্তু তুলে কাচবো। তো এখানে দেখো আমি বিছানার চাদরটাকে সুন্দর করে কেচে নিয়েছি, আর তারপর দেখছিলাম যে একটুখানি নোংরা রয়েছে। তো চলো আজকের মতো টাটা।